গোলামি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির মালিকের গোলামি করার জন্য আমার দুনিয়াতে পাঠাইছে। সে আমাকে কিছু খাওয়াইছে, এই জন্য তার বাড়িটা সারাটা রাত আমরা পাহারা দিচ্ছি। ও কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামত খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর হুকুমগুলো আমরা পালন করি না, জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন কুদরতের হাত দিয়া বান্দাকে 70 বার করে ডাক দেয়, ও বান্দা ফিরে আয়, ফিরে আয়। শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, খবরদার আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, হালাল খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, হারাম রাস্তাটা শয়তান দেখাইছে। এই জন্য শয়তান হারাম রাস্তা দেখাইছে তোমাদেরকে জাহান্নামে পৌঁছানোর জন্য। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। আমি তোমাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বান্দারে ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব। খেয়াল করুন আমার মা বোনেরা, আমি বসে আছি, তরকারি কাটতেছি, এমন সময় এই ছন্দটা আমার অন্তরের মধ্যে আবার আমার আল্লাহ পাক ঢুকাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, ডাহিনে বামে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে না কোরআন শরীফের, আছে না কোরআন শরীফের মধ্যে? ওইটাই তো আল্লাহ আমাকে দান করেছেন। আমি না চললে কি আল্লাহ আমাকে দান করত? বলেন দান করত? আমার মা বোনেরা, কাঁঠাল গাছে কোনোদিন আম ধরে না, আর বেল গাছে কোনোদিন তাল ধরে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ফলটা লাগানো যায়, যেমন বেসনটা লাগানো যায়, তেমন ফল হয়। কথা বলেন ঠিক কিনা? ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। তুমি জাগতেছেন না ঘুমাচ্ছেন? জাগবেন না ঘুমাবেন? আপনারা তো ঘুমায়া পড়েছেন, জবান খোলে না। ঘুমাইছেন? তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে কার সঙ্গে প্রেম ভালোবাসা? এইটা আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বলেন না কার কথা? আমাদের জীবন কার জন্য? মরণ কার জন্য? নামাজ পড়া হয় কার জন্য? কুরআন তেলাওয়াত করা হয় কার জন্য? দান করা হয় কার জন্য? বলেন দান কার জন্য? কুরবানি করা হয় কার জন্য? হজ করা হয় কার জন্য?
ফজর জহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবে রে জানি ডাকা শিবে আমার, কবে রে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি দিন চলে যাই রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার, কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন না কেন? জীবনকে তোমার মা দিয়েছে, তোমার বন্ধু দিয়েছে, পৃথিবীর কেউ জীবন দান করার মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আত্মহত্যা করা আমি যদি ফরজ করে দিতাম, ও বান্দা তোমরা আত্মহত্যা করলে, আমি কোরআনেই পড়েছি, আল্লাহ বলেছেন বান্দা তোমাদের যদি আত্মহত্যা আমি যদি ফরজ করে দিতাম, যে তোমরা আত্মহত্যা করলে তোমরা জান্নাতে যাইবা, মরণকে তোমরা কেউ পছন্দ করো না, আমি আল্লাহ জানি, ঠিক কিনা বলেন? মরণকে পছন্দ করি, মৃত্যুকে পছন্দ করি না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর মাইতি কুল্লু নাফসিন শারিব দাখিলুন। বলেন আল্লাহু আকবার। মৃত্যুকে তোমরা পছন্দ করো না, তারপর তো সর্বতার মতো মৃত্যুকে বহন করা লাগবে। কবরে যাইতে কেউ চাও না, কত শক্তি দুনিয়ায়, কত শক্তি দেখাইতেছ, কত লাঠির জোর, টাকার জোর, গায়ের শক্তি, তারপরও তোমাদের কবরে দিয়ে দেবে। যত শক্তি থাকুক না কেন, কবর থেকে উঠে আসার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, কবরেতে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, কবরেতে পাবে মুক্তি কোরআনে কবরেতে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। আছে না কোরআনে প্রমাণ? সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে? তাহলে কোরআন মানতেই হবে। আপনি কোরআন না মেনে কবরে গেলে আপনার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল কবরে যাইতেই সব সময় মরণকে স্মরণ করবেন, মরণকে স্মরণ করবেন, কবরের ভয় করবেন, কবরের ভয় সারাক্ষণ করবেন। দরকার আছে কি আছে না? একদিন আমরা মারা যাব, ঘর থেকে টানতে টানতে আমাদের বের করে নিয়ে যাবে, মুমূর্ষ হয়ে যাব। মুমূর্ষ হওয়ার পরে ওই মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে কানবে, কিন্তু মুর্দার চিৎকারের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না। কিন্তু ওই মুর্দার সন্তান হাই মা বলে, হাই বাবা বলে কানবে, কিন্তু ওই মুর্দা কান্নার কোনো জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন, বলেন ঠিক কিনা? আহারে মা, এই বাড়ির যে খালুটা আমি যেখানে বলছি, কত বড় বাড়ি করেছে গো মা, এই বাড়ি নিয়ে কিন্তু কবরেও যাইতে পারবে না। কত বলেন ঠিক কিনা? কতটাই ফুলের করে ঘর করেছে, কত সুন্দর করে ঘর করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি কবরে যাইতেছি। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই, হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন।
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই নামাজ ছাড়া ওই কবরে আপন বন্ধু নাই, হাই হাই নামাজ ছাড়া ওই কবরে আপন বন্ধু নাই। ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাইছি, ডাইনে বামে মাটি পেলাম। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে। মা বাবা আপনজন আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরার, আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক কিনা বলেন? তাকায়া দেখেন আমার পাশে যে মুরব্বী বসা আছে, তারও একজন শিশুকাল ছিল, যৌবনকাল পেয়েছিল, স্বামী সংসার করেছে, সন্তানগুলো মানুষ করেছে, এখন তার সেই শক্তি এখন আছে নাকি বলেন? বলেন আছে? এই মুরব্বীকে যে ভালোবাসবে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুরব্বী যার জন্য দোয়া করবে 100% তার কাছে আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে যাবে। এই সমস্ত মুরব্বীদের চুল পাকা মুরব্বী যারা শক্তিহীন হয়ে গেছে, শাশুড়িকে খেদমত করবেন, শাশুড়িকে যত্ন করবেন। খবরদার গায়ের শক্তিতে শাশুড়িকে বুড়ি করে ডাকবেন না। আপনার শাশুড়ি বুড়ি হয়েছে একমাত্র আপনার স্বামীদের কারণে, ননদ দেবরদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা একটা দুইটার বেশি বাচ্চা নেয় না, আগের যুগের মেয়েরা 10-12টা সন্তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আবার বলে কি করেছো সন্তানের জন্য? কি চাও তুমি? আর কি চাও? বাড়ি পাইছো, ঘর পাইছো, আলহামদুলিল্লাহ স্বামীর একটা বাড়ি পেয়েছো। তুমিও একদিন তোমার সন্তান মানুষ করবা, তোমার সন্তানও একদিন বড় হবে, বিয়ে করবে, তোমাকে বলবে কি দিয়েছো সন্তানকে? তোমার স্বামীকে লালন পালন করেছে, প্রসব পায়খানা 2 হাতে নাড়াচাড়া করেছে, কত কষ্ট করে পোশাক দিয়েছে। একটা মা যখন দারিদ্র থাকে, আমার মা বোন, এখন তো মানুষের খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কত কাপড় আপনার সন্তান বিছানায় প্রসব করবে তার জন্য। আমার মা বোনেরা কত জিনিস হয়েছে, কত রকমের জিনিস, ওগুলো আমার মনে থাকে না। লক্ষ্য করেন আপনার সন্তানদেরকে যত সুখে শান্তিতে মানুষ করতেছেন, যদি আপনার স্বামী রিক্সা চালায় নিয়ে আসে তারপরও সুখে আছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার স্বামী রিক্সা চালায় তারপরও আপনার শোকেসের মধ্যে কাপড়ের অভাব নাই, কিন্তু আপনার শাশুড়ি তো আপনার স্বামীকে, আপনার ননদকে, দেবরকে মানুষ করেছে, কাপড়ের আঁচলের মধ্যে করে সন্তান মানুষ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগেকার মানুষ মুরব্বীরা একটা পেটিকোট জোটে নাই, গায়ে একটা ব্লাউজ জোটে নাই,
কত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে। মা বোনেরা, এই মুরব্বীদেরকে সম্মান করবেন, এই মুরব্বীদেরকে স্নেহ করবেন। শাশুড়িকে আম্মা জান বলে ডাক দিবেন, শ্বশুরকে আব্বা বলে ডাক দিবেন। যেই মানুষটা শ্বশুরকে বুড়ো বলে ডাকবে আর শাশুড়িকে বুড়ি করে ডাকবে, ও কোনোদিন এহকাল পরকাল কামাই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি প্রতিদিন 5 বার করে ডাক দিবে, কান থাকতেও শুনতে পাই না। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি কবর একা থাকার ঘর, আমার ঘরে আসতে হলে সাথীর সঙ্গে করে নিয়ে আইসো। আমি কবরে সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর হাত থেকে রক্ষা পাইতে হলে আমল সাথে করে নিয়ে আইসো। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? মাটি প্রতিদিন 5 বার করে ডাক দেয়, 5 ওয়াক্ত নামাজের টাইমে 5 বার করে ডাক দেয়, ওরে আল্লাহর বান্দা, ফজরের আজান হয়ে গেছে, জলদি করে ঘুম থেকে ওঠো, উঠো মুমিন মুসলমান, ঘুম থেকে তোমার নামাজ ভালো। ঘুম থেকে কি ভালো? ঘুম থেকে নামাজ ভালো। সোনারে মা বোনেরা, আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের মহব্বত করতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। হবে কি হবে না? রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আমাদের থাকে, মৃত্যুর সময় আল্লাহর নবীকে দেখতে পারবো আর নবীর হাতের কাউসারের পানি পান করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায়। সুবহানাল্লাহ বলেন। বিদায় বেলায় কাকে দেখতে চাই? সেই জীবনের শেষ বিদায়, কবরে যাবার দিন। কোন জায়গায় যাবার দিন? কবরে যাওয়ার দিন। আসুন খেয়াল করেন, লক্ষ্য করেন, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা আছে কবরে। আমার মা বোনেরা, আমরাও এসেছি সফরে, একদিন চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে পর্দা করবেন, অহংকার করা বন্ধ করে দিবেন, পরনিন্দা গীবত করা বন্ধ করে দিবেন। অন্যের পাপ নিয়ে আপনার টানাটানি করার দরকার কি? আপনার নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে করুণ ধরু করেন। ঠিক কিনা বলেন?
কোন ব্যক্তি জ্ঞানী? যে ব্যক্তি নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্দে, নিজের দোষ ত্রুটি যে ধরে, সেই হল আল্লাহর কাছে বড় জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আমি তো নিজেই একজন পাপী, আর একজনের পাপকে সংগ্রহ করবো, কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? পাপকে ঘৃণা করেন, পাপীকে ঘৃণা করবেন না। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় পাপ করেই ফেলে, আল্লাহর কথা মনে পড়ে জাহান্নামের ভয়ে তওবা করে যদি মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়া সামনের আল্লাহ নতুন জীবন তাকে দান করেন। বলেন করে কি করে না? আমরা কত পাপ করেছি, জেনে শুনে আমরা পাপ করেছি। মা বোনরা, শিরকের গুনাহ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই বাড়ির কথা ওই বাড়িতে যা বলবেন না, শাশুড়ির কথা বৌমার কাছে বলবেন না, বৌমার কথা শাশুড়ির কাছে বলবেন না, এক দায়ীদের কথা আর এক দায়ীদের কাছে বলবেন না। আর শয়তান তো ওই বাড়ি ঢোকে যেই বাড়ির মহিলাগুলো পুরুষের কানের মধ্যে খুটখুট করে গল্প শোনায়। কথা বলেন ঠিক কিনা? তোমার ভাই আজকে তোমাকে ভালোবাসে না, এই কথা বলেছে, খবরদার এগুলো বলবেন না। বড় ভাই ছোট ভাইকে রাগ করে একটা কথা বলতেই পারে, কানে দিয়েন না। ছোট ভাই রাগ হয়েছে এক কথা বলতে পারে, আপনি কানে দিয়েন না। সংসারের মধ্যে শান্তি আনেন। একজন নারী কোরআনের মহব্বতের সবকিছুই। যাদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের। কেন? কোরআনেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সৃষ্টি করার 500 বছর পূর্বে আগে আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। মন থাকলে, যার মন আছে সে মসজিদ তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? যার মন আছে সে মসজিদ তৈরি করে। আমার মা বোনেরা, আর মসজিদ তৈরি করা মানে আল্লাহর ঘর তৈরি করা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদার কারণে, এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে। মা বোনেরা, এই নোয়াখালী থেকে, যে নোয়াখালীতে আমি আবার কালকে যাব, গতকাল যাব, ওখানে 10 তারিখে প্রোগ্রাম আছে আমার। এই নোয়াখালী থেকে আমার 2টা আংটি গিফট করেছে, একটি কানের দুল গিফট করেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? স্টেজে গান গাবার জন্য না কোরআনের বক্তা হওয়ার কারণে? এই সম্মান বৃদ্ধি করার মালিক কে? উপরে উঠানোর মালিক কে? দোয়া করে সবার জন্য, আল্লাহ মনটা আরো বড় করে দিবে। কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ সব চলে যাবে। সোনা দানা শোকেসের মধ্যে রেখে কবরে চলে যাব, কোরআন বুকে করে কবরে যাব। বলেন সুবহানাল্লাহ। মা বাবা, স্বামী, সন্তান যারা আছে কবরবাসী হয়ে গেছে, তারা অসহায় হয়ে জিন্দাদের দিকে তাকায় থাকে। তারা নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবে, দান সদকা করে দোয়া করবে। কথা বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কিসের কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে মুমিনরা, তোমাদের জান এবং তোমাদের মাল আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত অতিবাহিত করবে না, তোমাদের জানের দামও বাড়বে না, মালের দামও বাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় তোমরা অতিবাহিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে জীবনটা দিয়ে আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। আল্লাহ পাক যে মাল দিয়েছেন, এই মালও আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনের, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাল দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়?
আল্লাহর রাস্তায় আসুন। এখানে মোনাজাত হবে, দুয়ার আগে তওবা করতে হবে। আমাদের এই ঘরটা ভইরা গেল টিভি সিনেমায়, আমাদের এই ঘরটা ভইরা গেল টিভি সিনেমায়। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই, চলো আল্লাহর কোরআন বুকে করে। কোন জায়গা যাবেন? আল্লাহর কোরআন বুকে করে। মুসলমানের ঘরটা ভরে গেছে হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভইরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই। ঠিক কিনা বলেন? ভুল বলেছি? এই কথাগুলো শুধু লেখি, বলি আর লেখি, বইও নাই, কিছু নাই। অন্তরের মধ্যে আল্লাহ বই দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিতে বলেছে আল্লাহ আমাকে, তাই শিক্ষা দিতেছি। ঠিক কিনা বলেন? শিক্ষা নিয়ে কবরে যেতে হবে, নাইলে এই দেহের কোনো দাম নাই। যেই দেহে কোরআন নাই ওই দেহের কোনো দাম নাই। যেদিনকে রুহটা দেহ থেকে চলে যাবে, এই দেহ আপনাকে যত্ন করে কেউ রেখে দিবে না। দিবে না কি বলেন? কি করবে? খাট থেকে নামিয়ে ফেলবে, ঘর থেকে নামাবে, গাছতলা নিয়ে যা মশারি টানাইয়া গোসল করাইয়া 3 বান্ধনের আসামি বানাইয়া প্যাকেট করে নিয়ে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক না বেটি? দালে বলে দালান কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কোরআন ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কফে বলে আর কতদিন থাকবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দা নিয়া ফেলাই দিবে কবরে। ঠিক কিনা বলেন? খায়ে বলে ফানা ফিনা হইলে ইমানের মজা বান্দা তুমি কবরেতে পাইবে। সিনে বলে 17 ঢাকো কাপড় দিয়ে মুসলমান, তা না হলে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি? খেয়াল করুন, খেয়াল করুন। আসুন এবার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, মাবুদ রে জীবনে যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি আল্লাহ। ও মাবুদ, আলেমদের মুখে শুনেছি কোরআন হাদিস পাওয়ার পরও কোরআন হাদিস বুঝি নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, মিথ্যা বলেছি, চগলখড়ি করেছি। আয় আল্লাহ অল্পতে পেট ভরে নাই, সুদের খাতায় নাম দিয়েছি। আয় আল্লাহ অহংকার করেছি, এই অহংকারের জীবনটা নিয়ে একদিন কবরে চলে যাব, জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ। মাবুদ রে জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়া তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও। ও মাবুদ, তুমি আমাদের মনের রাজা, তুমি আমাদের দিলের রাজা। আয় আল্লাহ তুমি আমাদের সব চাইতে বড় রাজা। মাবুদ, দুনিয়ার হাইকোর্ট রায় দিলে জজ কোর্টে আপিল করে, জজ কোর্ট রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করে, এক কোর্ট রায় দিলে এক কোর্টে আপিল করে আল্লাহ। মাবুদ, কিয়ামতের কঠিন দিনে তুমি যখন কাহার হয়ে দাঁড়াইবা, মাবুদ রে ওই কাহার হয়ে দাঁড়াইলে আমাদের উপায় থাকবে না। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহিম রহমান নামের উসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো, আজকে আমরা কোনো বড় লোকের ধনির বাড়িতে হাত বাড়াই নাই, রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই। হায় আল্লাহ তোমার রহমতের দরজায় আমরা হাত বাড়াইছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, তুমি যদি মাফ না করে দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়,
আয় আল্লাহ, কবরে গেলে আমাদের কবরে হবে কি উপায়? মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো, এই জান্নাতের বাগানে আমার মা বোনদেরকে নিয়ে তওবা করে চোখের পানি গুলি ছেড়ে দিয়েছি আল্লাহ। ও বাবা, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যেন রমজান মাসে রোজা রাখতে পারি, তোমাকে যেন খুশি করতে পারি আল্লাহ। তোমার ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও আল্লাহ। আমরা জানিয়া না জানিয়া শিরকি গুনাহ করেছি আল্লাহ, জীবনের শিরকের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা জানি শুনেছি বেপরদায় চললে জাহান্নামে যাইতে হবে, তারপরও বেপরদায় চলেছি। মাবুদ রে, আজ থেকে আমাকে সহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দায় চলার মতো তৌফিক দান করে দাও। আমাকে সহ আমার মা বোনদেরকে আল্লাহ ঈমানটা মজবুত করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কুমিল্লা বুড়িচং খাতাইয়া থেকে আমার যে বোনেরা এসেছে আল্লাহ, আমার বোনদেরকে হাত তুমি কবুল করে নাও মাবুদ গো। গতকালকে আল্লাহ যে কোরআনের কথা শুনেছে তারপরও তৃপ্তি মিটে নাই। কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তারা পাগলের মতো এখানে আবার ছুটে এসেছে আল্লাহ। মাবুদ আল্লাহ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ, রাতের অন্ধকারে বিছানায় যদি শুয়ে থাকি, ঘুমের মধ্যে যদি মরিয়া যায়, মরণের পরে ওই কবরে চলে যাব, সঙ্গিনী তো আমাদের কেউ হবে না। মাবুদ রে, এশার নামাজ না পড়ে যেন আমরা কেউ বিছনায় ঘুমাই না। ও মাবুদ, 5 ওয়াক্ত নামাজ দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও, মন দান করে দিও। প্রতিদিন এশার নামাজ পড়ে যেন সূরা মুলক, সূরা রহমান, সূরা ইয়াসিন যেন তেলাওয়াত করতে পারি। কোরআনের প্রতি মহব্বত তৈরি করে দাও আয় আল্লাহ। আমাদের সবাইকে তুমি কোরআনের মহব্বত তৈরি করে দাও আল্লাহ। কোরআনটা নিয়ে যেন কবরে যাইতে পারি, কবরের সাথী জোগাড় করার তৌফিক দাও মাবুদ রে। আমার মা বোনেরা যারা এসেছে হাত বাড়াই আমিন আমিন বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এই চোখের পানিটুকু কাল কিয়ামতের কঠিন দিনে পুরস্কার দিও আল্লাহ। মাবুদ রে, যারা বেপরদায় চলে আল্লাহ পর্দার তৌফিক দান করে দিও। আমার আশেপাশে মুরব্বী বাবারা হাত বাড়াইছে আল্লাহ, কোরআনের কথা শুনেছে, আমি বুঝতে পারছি আল্লাহ। আয় আল্লাহ, আমার বাবাদেরকে কবুল করে নিও, আমার বাবাদের জীবনের আশাগুলো পূরণ করে দিও। আমার যে বাবারা প্যান্ডেলের বাইরে বসে কোরআন শুনেছে আল্লাহ, আমার বাবাদের ঘরে স্ত্রী সন্তানকে নিয়ে শান্তি দিও, কামাই রোজগারে বরকত দিও। মনে যত দুঃখ আছে বেদনা আছে আল্লাহ সব তুমি নিবারণ করে দিও। ও বাবা, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও আল্লাহ। যাদের ঘরে বৌমা আছে, পুত্রবধূ আছে আল্লাহ, তাদের উপরে মহব্বত তৈরি করে দাও। অনেকেরই শাশুড়িরা মুরব্বীরা আছে আল্লাহ, তাদের প্রতি মহব্বত তৈরি করে দাও আল্লাহ। ছোটদের স্নেহ, বড়দের সম্মান করার মতো মন মানসিকতা আমাদের দান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি আমাকে খাস দিলে মাফ করে দাও আল্লাহ। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও। নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে চলপ শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী, মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিনে মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরে তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আমরা কেউ জানি না ওই কবরের মধ্যে যারা আছে আল্লাহ, টেলিফোন করে জানার মতো কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে কবরবাসীদের কবর জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইলমা ফাটা আল্লাহ ইলমার তুমি ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহর লেখাপড়া বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দিও আমার খালা খালুর মধ্যে মিল মোহব্বত তৈরি করে দিও আল্লাহ এই বাড়িতে আমার খালার সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে আয় আল্লাহ বিদেশে পড়ে আছে বিদেশি সন্তান নিয়ে খায়াত দান করে দাও কামাই রোজগারে বরকত দিয়ে দাও কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে এইখানে যে জনগণকে দেখে প্যান্ডেলের নিচেই বসায় দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচারের কাজ করে দিনের কাজ করে তাদের চাইতে উত্তম আর পৃথিবীর জমিনে কেউ হয় না আল্লাহ আমার খালা দিনের পর দিনের দাওয়াত দিয়ে উত্তম কাজ করেছে আল্লাহ তুমি উত্তম মর্যাদা তুমি দান করে দিও আল্লাহ যে বৌমারা আছে বৌমাদের অন্তরে তুমি শান্তি দিও আল্লাহ নাতিপুতি আছে আল্লাহ নাতিপুতির বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ বিদেশি সন্তান যারা আছে আল্লাহ তাদের আসমানের বালা আসমানে তুলে না জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও হায় আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা নামে দুনিয়া থেকে আল্লাহ এই রোগটা তুমি করোনা নামের রোগটা তুমি ধ্বংস করে দাও আল্লাহ করোনা নাম ধ্বংস করে দাও দুনিয়া থেকে উঠাইয়া নাও আল্লাহ কত দেশের ছেলেরা বাংলাদেশের ছেলেরা বিদেশে আছে দোয়া চাই আল্লাহ আমার বাংলাদেশে যত ছেলেরা বিদেশের বাড়িতে আছে সবাই নিয়ে খায়াত দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপারা এসেছে আল্লাহ আমার আপাদের স্বামী বিদেশে আছে আল্লাহ নিয়ে খায়াত দান করে দাও আল্লাহ আমার আপার মেয়েটা এসেছে আমাকে বলেছে আমি আপনার মেয়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যে যুবতী মেয়েরা আছে আল্লাহদের পর্দা করার তৌফিক দান করে দাও যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে মাদ্রাসায় পড়ার আল্লাহ বিদ্যা অর্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করে দাও জেনারেল পড়তেছে আল্লাহ বিদ্যা শিক্ষা দান করে দাও আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ সতীত্বকে রক্ষা করে দিও খাস পর্দায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তৈরি করে দাও প্রত্যেকটা মা বোনদের স্বামীর কামাই রোজগারে বরকত দিয়া দাও অনেকেরই স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও আয় আল্লাহ আমার অপরা যারা এসেছে খারাতাইয়া থেকে তাদেরকে সহি সালামতে আল্লাহ বাড়িতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ছেলের চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ কন্যা সন্তানটাকে অনেকদিন বিবাহ হয়েছে একটা সন্তান হয় না আল্লাহ নিঃসন্তান মেয়েকে আল্লাহ তুমি একটা সন্তান দাও আমি জানি না এখানে কে বা হাত বাড়াইছে সন্তানের আশায় আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও একটা সন্তানের জন্য তোমার কাছে হাত বাড়াইছে আল্লাহ ও মাবুদের টাকা পয়সায় শান্তি দেই না যেই নারীর জীবনে সন্তান নাই মা ডাকার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ তুমি ঘরে শান্তি দিয়ে দাও যত ময় মুরব্বীরা হাত বাড়ায় বসে আছে আল্লাহ ময় মুরব্বীদের একটু শান্তিতে চলার তৌফিক দান করে দাও ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রোগ বালা মুসিবত আসমানের বালা আসমানে তুলে নাও রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি শেফা দান করো ছোট্ট ছোট্ট সোনা মনের এখানে আছে আল্লাহ সবার মনের আশাগুলি পূরণ করে দাও এই বাড়িতে খাস রহমত নাজিল করে দাও এই জমিনটা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দিও আর আমাদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে ওই দিন আমাদের জবানে কালেমা নসিবি করে দিও মাবুদ রে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে পানির জন্য কলিজা ফেটে যাবে এমন পিপাসা লাগবে সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢালিয়া দিলেও পিপাসা মিটবে না ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা আমাদের দেখাইও না আমাদের জবানে আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের সোনার নবীকে দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।